ওই আমার মেয়ে, ছোট্ট মেয়ে 4.5 বছর, এই আমার বিবি আজকে কইতেছে মোবাইলের মধ্যে আমার ওয়াজ দেখছে আর তো আমার বাসার পাশের ওনা করে কইতেছে আমার এই আব্বু আমার একটু আগে আমার সাথে ভাত খাইছে, আমার এই আব্বু। এটা বুঝাইতেছে যে এটা হের একটু আগে যে আমি ভাত খাইছি এর লগে হে আব্বু এটা ওয়াজ করে, ওই বাসার ওই মহিলারে বলতেছে আর কি। তো ওই বুড়া মেয়ে জিজ্ঞাসা করছে যে আমি যে নামাজ পড়ি এই দিবানিশি ডাকি যে আল্লাহ রে, আমার ওই আল্লাহ নিয়ে হিসাব নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তোমার ওই আল্লাহ হিসাব নিব। তো বুড়া হাসি দিয়ে বলছে তাহলে মোহাম্মদ আর পেরেশানি কিসের, ওনারে তো আমি চিনি, ওনারে তো আমি মহব্বতই, উনি হিসাব নিলে আর টেনশনের কি, আমি তো ওনারেই ডাকি। তাহলে একজন আলেমে দ্বীন তো আল্লাহর জন্যই বলে, আল্লাহর জন্যই বলে, আল্লাহর কথাই বলে, আল্লাহর কোরআনই পড়ে, আল্লাহর দ্বীনই প্রচার করে, আল্লাহর দ্বীনের মেহনতি করে। তো তাকে যদি ঘুরে এগারাইয়া সকল ষড়যন্ত্র করেও শেষ পর্যন্ত তো তাকে সেই আল্লাহর কাছেই পাঠাবে যে আল্লাহর কথাই বলতে বলতে সে আসছে। তার অসুবিধা কি? তার অসুবিধা কি? কিতাবের মধ্যে আছে যে একজন নামাজি ব্যক্তি, মনে করেন ছেলেরা তোমরাও শোনো আব্বা, একজন নামাজি ব্যক্তি 1 রাকাত নামাজে 11 বার রব রব এই শব্দ বলে আল্লাহকে স্মরণ করে, প্রতি রাকাতে 11 বার। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই প্রথম নিয়ত বাইদা সূরা ফাতিহা পড়তে 1 বার রব বলে, রুকুতে কমপক্ষে 3 বার রব বলে সুবহানা রব্বিয়াল আযীম, এই হলো 4 বার। রুকুত থেকে দাঁড়াইয়া 1 বার রব বলে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ, রব কয়বার হইল? 5 বার, 5 বার। তারপরে 2টা সেজদা দেয়, 2 সেজদায় কমপক্ষে 3 বার করে 6 বার সুবহানা রব্বিয়াল আলা 6 বার বলে। 6 আর 5 কত হইল? 11 বার, 11 বার। আচ্ছা, ফজরের নামাজে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়তেই হয়, সুন্নত ফরজ। জোহরের নামাজে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত পড়তেই হয়, 14 রাকাত। আরে হ্যাঁ 14 রাকাত। আসরের নামাজে কমপক্ষে 4 রাকাত ফরজ পড়তেই হয়, তাহলে 18 রাকাত। মাগরিবের নামাজে কমপক্ষে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়তেই হয়, তাহলে 18 আর 5 23 রাকাত। এশার নামাজে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, এই 9 রাকাত তাকে পড়তে। এশিয়ার 9 32। এখন কমপক্ষে 32 রাকাত নামাজ একজন ইমানদার ন্যূনতম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে পড়ে। আর প্রতি রাকাতে রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করে কতবার? তাহলে 32 × 11 মানে 32 রাকাত মোট নামাজ। তাহলে পূরণ কত? প্রতি রাকাতে 11 বার, কত হইল? 352 বার। 352 বার এক এক দিন একজন বান্দা তার রবকে স্বীকার করে, রব বলে, রব 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 বলে, রব বলে। এভাবে যদি 40 বছর নামাজ পড়ে, এভাবে যদি 50 বছর নামাজ পড়ে, তাহলে শুধু নামাজের মধ্যে সে রবকে বলছে কতবার আপনি চিন্তা করে দেখেন। এই লোকটাই যখন মৃত্যুবরণ করবে, মাটির উপরে থেকে তার মাত্র 3.5 হাত নিচে, মাটির 3.5 হাত নিচে তারে যখন রাখবে, এটা খুব বেশি গভীরতা না, অনেক নিচে না, মাত্র মাটির থেকে স্বাভাবিক লেভেল থেকে 3.5 হাত নিচে হয়তো তারে কবরের মধ্যে রাখলেই ফেরেশতা মুনকার নাকির আইসাই তাকে প্রথম প্রশ্ন করবে মান রব্বুক, তোর রবকে। নামাজি বলবে বেটা আমি তো মনে করছি গত 60 বছর টেনশনে আসিলাম, কই কঠিন প্রশ্ন করবি, কি জিগাইলি বেটা? আমি 352 বার প্রতিদিন যেই 40 বছর 60 বছর ধরে যেই রব বলে আসছি, এ 3.5 হাত মাটির নিচে আসতে না আসতে এমন রব কি ভুলে যাব নাকি বেটা? কি জিগাইলা বেটা? আরো কঠিন কিছু থাকলে না জিগাইবি বেটা?
ফেরেশতা? এটা বুঝি একটা প্রশ্ন হইল বেটা। এটা তো দুইয়ে দুইয়ে চারের তুনো সহজ হয়ে গেল। আমি তো চিনি এটা। হ্যাঁ, এজন্য নামাজি নিশ্চিন্তেই বলবে যে আর বলো কি, তুমি কি জিগাইলা, তুমি এটা কিত্তা জিগাইলা? এটা বেনামাজি কোত্থেকে শুনবে এটা? ও চিনবে কিভাবে রব? ও তো দুনিয়ায় নামাজই পড়ে নাই, নামাজই পড়ে নাই। এই জন্য চলো ভাই, দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম। আমার আফসোস লাগছে তোমাকে আচরণ দেখে, কষ্ট পাইলাম, এই জন্য এতটা ব্যথা দিয়া বললাম। কেন নামাজ পড়লাম না তুমি? কেন নামাজ পড়া? তোমরা সবগুলো ছেলে এখানেই ছিলাম, আশেপাশে ছিলাম, কাছাকাছি ছিলাম। বা তোমরা কি পরিমাণ মহব্বত করে দৌড়াইয়া দৌড়াইয়া মুসাফা করতে চাইলা আমার সাথে। আমি তো যদ্দূর পারছি মুসাফা করছি, তাহলে আমি তো তোমার ঘরে মহব্বত দেখাইলাম। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াইলাম তো তুমি সেই মহব্বতটা দেখাইলে না কেন? এরপরে তোমার মতো এই বেয়াদবের সাথে আমি আর মুসাফা করার আমার দরকারটা কি? তোমারই ভালোবাসা দিয়ে আমি করব কি? তোমারই পছন্দ দিয়ে আমি করব কি? আমি কি ভোটে দাঁড়াইছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য সবগুলো ছেলে, বাবা তোমরা মুসলমান, বাবা আল্লাহর ওয়াস্তে, আব্বা তোমার আব্বা হয়তো পারতেছে না তোমার লগে, মা হয়তো আর তোমার চুল চেহারা সন্ত্রাসী মাস্তান সান্দাবাজের মতো, তোমারে দেখতেই ভয় পায় তোমার মা বাবা, যার কারণে অনেকেরই বলে না। আমরা জানি রে আব্বা, আমার কাছে কত মাও বলছে, বাবাও বলে, হুজুর চুল চেহারা সুরতের এমন অবস্থা যে আপন ফুত কিন্তু কলজা কাঁপে, কি করে না করে। মা যদি সন্তানকে, বাবাও যদি সন্তানকে ভয় পায় তো সন্তানের আশ্রয় কোথায়? সন্তানের আশ্রয় কোথায়? তার চাইতে বড় দুর্ভাগ্য আর কি, তার দুর্ভাগ্য আর কি, আফসোসের ব্যাপার। বেটা অনেক ছেলে আছে, তুমি ভাইবা দেখো, এখন তোমার মা হয়তো 6 মাসেও তোমার জিঙ্গায়ও না কিছু, কারণ তোমারে বলতে বলতে অতিষ্ঠ। তোমার বাবা হয়তো ছেড়ে দিছে আশা তোমার ব্যাপারে, না এই অজাতার মানুষই কম, বাধ্য বাধ্য। তোর বাপ তোমার ব্যাপারে হতাশ, মা তোমার ব্যাপারে নিরাশ, তাহলে তোমার জন্য আর আল্লাহর কাছে চাইবে কি? আপন বাপ যদি না চায় রে আব্বা, মা যদি না কাঁদে, তো তোমার জন্য আর চাইবে কি? বন্ধুরা কোনোদিনও তোমার আখেরাত চাইবে না, বন্ধু তোমারে নষ্ট করে দিতেই চাইবে। বন্ধু চাইবে তোমারে নষ্ট, চরিত্রহীনই করে দিতে। সমবয়সী সবসময় অধিকাংশই, ইল্লা মাশা আল্লাহ ইল্লা মার রাহিম, 2-4 জন বাদে অধিকাংশই সমবয়সী, এরা নষ্ট করে দেয় বেশি। গুনার আড্ডা, মদের আড্ডা, নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের আড্ডা, খেলাধুলার আড্ডায় নিয়ে যায় বেশি। যুগে যুগে এটাই নিয়ে সহপাঠী যার খারাপ, তার জীবন কপাল শেষ। সমবয়সী যার অসৎ হইয়া যায়। আমার বন্ধু, আমি একসাথে দাওরায়ে হাদিস পড়ছি, ঢাকার শরীয়তপুর বাড়ি, আমার প্রিয় বন্ধু মাওলানা মুফতি মামুনুর রশিদ, আলহামদুলিল্লাহ আমরা একসাথে খাইছি, একসাথে পড়ালেখা করছি, দাওরায়ে হাদিস পর্যন্ত একসাথে শেষ করছি। আলহামদুলিল্লাহ আজকে আমার সেই বন্ধু উপযুক্ত আলেমে দিন, সে বন্ধুও সারা দেশ জুড়ে কিশোর যুবক ছেলেদের ইসলাহ সংশোধনের কাজ করে। এই বছরও আমার সেই বন্ধু ঢাকায় এক মসজিদে রমজানের শেষ দশকে এতেকাফ করছে, তার সাথে কমপক্ষে 500 থেকে 550 লোক এক মসজিদে এতেকাফ করছে। আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের সাথে কমপক্ষে আজকে 14-15 বছর ধরে এতেকাফ করি। এই বছরও আমাদের সাথে এক মসজিদে কমপক্ষে 1100 লোক এক মসজিদে এতেকাফ করছে। 1100। তাহলে আমি ভাগ্যবান। আমার মনে পড়ে আমার সেই বন্ধুর কথা। বন্ধু আমারে কখনো লিখে দিছে, কখনো পড়া ধরাইছে, মোতালা করছে, তাকরার করছে। বন্ধু যদি মিলে উপযুক্ত, এটা বরকত। আর বন্ধু যদি মিলে চরিত্রহীন, মনে রাখবা আব্বা, ওর থেকে সরে যাই, ও তোমারে শেষ করে দিবে।
ও তোমারে শেষ চরিত্রহীন করে দিবে, ও তোমারে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন এবার তর্জমা শুনেন, এই দুইটা আয়াতের তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে যে আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ বলেন আল্লাহর উপরে যে মিথ্যা অপবাদ দেয় সে সবচেয়ে বড় জালেম। তাহলে সবচেয়ে বড় জালেম কে বলেন? যে আল্লাহর উপরে কি দেয়? বলো না ভাই, কি দেয়? তিন ভাবে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয় তিন ভাবে। এক, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিপরীত কোনো কথা, বিশ্বাস, আচরণ যে করে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। অর্থাৎ যে কোনো বিষয়, যেখানেই যখনই তার ভরসা, তার নির্ভরতা, তার আস্থা আল্লাহ থেকে যখন সরে পড়ে সেই আল্লাহর উপরেই কি দেয়? মিথ্যা অপবাদ। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমার সুখ কিংবা দুঃখ, আমার আনন্দ কিংবা বেদনা, আমার প্রত্যাশা পূরণ কিংবা না পূরণ, আমার চাওয়া কিংবা পাওয়া, আমার সংসার কিংবা আমার পরিবার, আমার সুস্থতা কিংবা অসুস্থতা, আমার উপার্জন কিংবা না হওয়া, যাই আছে আমার জীবনে 24 ঘন্টা আমার আল্লাহ ছাড়া অন্য কেউ দেয় না, অন্য কেউ করতে পারে না। এই ইয়াকিন যেই কোনো ব্যাপারে ছুটে গেলে এই আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। আমি বললাম আপনার এই যে চাচা আল্লাহর উপরে ভরসা করেন, আপনি আর থুন হুজুর, আর হুজুর সব কথা দলীয় বইয়া তখন যেত। হ্যাঁ, আপনি আল্লাহর উপরে বইয়া থাকত, আমি কোনো চেষ্টা করুন লাগতাম। এই আরে বেওকুফ, আল্লাহ তাআলা যার জন্য চেষ্টা তাকদীরে লিখছেন সে চেষ্টাই করতে হবে। যার জন্য সামর্থ্য নাই সে পারবে না, তাকদীরে অচল, অক্ষম, দুর্বল, প্যারালাইজড, পঙ্গু, অসুস্থ, তার জন্য ওইটাই হবে। পরিশ্রম যার জন্য লেখা সে পরিশ্রমই করবে। পরিশ্রম নাই যার কপালে সে পরিশ্রম করতেও পারবে। এই পৃথিবীতে বলে আমি বইয়ে থাই চাই আল্লাহ কিতা দেয়, আল্লাহ কেমনে খাবায় না, আপনি পারতেন না তো, সিস্টেমে তো নাই। আল্লাহ তাআলার তাকদীরে একটা পিঁপড়ার নড়াচড়া পর্যন্ত নির্ধারিত। একটা মশা আমার হাত থেকে বাচ্চা গেল, আমিও থাপ্পড় দিছি, উনিও থাপ্পড় দিছে, কিন্তু আমি থাপ্পড় দেওয়ার সময় সে উড়ে গেছে গা, কিন্তু উনি থাপ্পড় দেওয়াতে মরে গেছে। আল্লাহ বলেন এটা আমার নির্ধারণ, এভাবে ওই হাতে মরবে, এই হাতে মরবে। বুঝেন নাই কথাটা? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওই যে আমি এখন ওরে বললাম, কি বললাম, মাওলানা ইলিয়াস পরে এই ওযু করতে করতে শুনাইলাম, বললাম মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আরে আদম আলাইহিস সালামকে বলছে মুসা নবী যে আব্বা আমনে তো আমাগো বাবা, তো আমনে কেন ওই নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাইলেন কেন? আমনে যদি না খাইতেন তাহলে আমনেও থাকতেন জান্নাতে, আমরা জিভুত নায়নাত করে থাকতাম সব জান্নাতে, আর দুনিয়ায় আসলাম না হইলে হ্যাঁ নেই তো আমরা জন্ম নিতাম, হ্যাঁ নেই আমরা বড় হইতাম। উনি এটা জিজ্ঞাসা করছেন। আদম আলাইহিস সালাম তখন অনেক সুন্দর উত্তর দিছে যে মুসা শোনো, তাকদীরে আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ এটা নির্ধারণ করছেন, তোমার জন্ম মাটিতে হবে, তোমার বাপের জন্ম মাটিতে হবে, তোমার দাদার জন্ম মাটিতে হবে। তাকদীরে যেটা যেভাবে লেখা ছিল ওইটা এভাবেই হইব, তুমি আমার উপরে দোষ দিচ্ছ কেন? তাইলে বোঝা গেল ভাইয়া, তুমি উপার্জন করবা না, তোমার আসলে ইনকাম বেশি হবে আমরে না হবে, সব কিছু আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এই পৃথিবীতে সুদ খায় অনেকে, কিন্তু উপার্জন সবার সমান হয় না। এই পৃথিবীতে মিথ্যা বলে অনেকে, কিন্তু সব মিথ্যুকের ইনকাম সমান না, সব চোরের ইনকাম সমান না, সব ডাকাতের ইনকাম সমান না, সব সন্ত্রাসীর ইনকাম সমান না, সব লুণ্ঠনকারী হারামখোরের ইনকাম সমান না। তো সবাই তো হারাম খায়, সবাই একই জায়গার থেকে সুদ নিল, একই অফিস থেকে কিস্তি নিল, এরপরেও তো ইনকাম উপার্জন বরাবর হয় না।
তাহলে আবার ঠিক যারা হালাল খায়, যারা সৎ পথে উপার্জন করে, তাদের ইনকামও তো বরাবর না, সব হুজুরের ইনকামও তো বরাবর না, সব ইমামের ইনকামও তো বরাবর না, সব বক্তার ইনকামও তো বরাবর না। তাহলে এই যে ভিন্ন ভিন্ন প্রত্যেকের অবস্থা ভিন্ন ভিন্ন, এটা দুনিয়ার ফায়সালা না, এটা টাকার হিসাব না, এটা পরিশ্রমের হিসাবে না, এটা তাকদীরের হিসাবে। বুঝেন নাই কথা? কারো গাম বাইয়া বাইয়া পড়তে আসে, 10টা ঘন্টা গাম, সারাটা শরীর বিজ্জা গেছে, তার ইনকাম হয়েছে 500 টাকা। অথচ কেউ এসি রুমের মধ্যে কোনো পরিশ্রম নাই, সেখানে তার বেতন আসতেছে 2.5 লাখ টাকা। কিরে ভাই, বলে না পরিশ্রম করলে ইনকাম বাড়ে, তো তার দি গাম। আমি নিজে দেখছি, একদিন সিমেন্টের বস্তা নামাইতে আছে ট্রাকের থেকে, গোডাউনে নিতেছে, পিঠটা বাঁকা হয়ে যায় লোকটার। একটা বস্তা 50 কেজি, এটা নিয়া সে ওই গোডাউনে যখন রাখে, প্রত্যেকবার আমি একদিন দাঁড়াইয়া দেখছি, প্রত্যেকবারে ছোট্ট একটা গামছা আছে কোমরে, বেচারা প্রতিটা বস্তা ফালাইয়া ঘামে এই মুখটা শরীরটা একবার মুছে আবার যায়, আরেকটা বস্তা লয়। এইভাবে প্রত্যেক বস্তায় সর্বোচ্চ 10 টাকা। তাহলে যদি সে আজকের দিনে 10 টাকা করে এক বস্তা, তো যদি 100 বস্তা সিমেন্ট ওই ট্রাকের থেকে গোডাউনে রাখে, তো কত ভাই বলেন? কিরে আব্বা, তার তো ঘামে শরীরটা, লুঙ্গিটা গেঞ্জিটা ভিজ্জা কালো হয়ে গেছে, আর 100 বস্তা কি মামুলি কথা? তো তাহলে ওর ইনকাম বাড়লো না কেন? আমি নরসিংদী একবার এক অফিসে, এই ফ্যাক্টরিতে, গার্মেন্টসে যেখানে কাপড় বানায় আর কি, এগুলোতে গেছি ফ্যাক্টরিতে। তো পুরা ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখছি সব শ্রমিকরা কাজ করতেছে। তো একটু উঁচা দোতলার এক পাশে একটা রুম, খুব অত্যাধুনিক এসি রুম, ওখানে একজন লোক বসা আছে। তো ওনারও দেখাইছে আমার। তো দেখাইয়া আমি বললাম, ওনার কি কাজ? প্রত্যেকের জিগাইছি, প্রত্যেকের কার কি কাজ? তো বলতেছে, হুজুর উনি এই পুরা 24 ঘন্টা যে কাপড় বানায়, এটার ডিজাইনটা, যে 3 পিস বা বিভিন্ন কাপড়ের যে ডিজাইন করে, উনি এখানে কম্পিউটারে বসে বসে, এটা আবার এই আওয়াজ এটা এমন করতেছে কা, হেই বেটা, এতক্ষণ তো এই আওয়াজ ছিল না, এতক্ষণ আওয়াজ তো এমন ছিল না বাবা। তাইলে এই দেখছেন আবার, না না ইকুর দরকার নাই বলো। এই জন্য তো উনি শুধু এই কম্পিউটারে কালার সেটিং করে, মানে ডিজাইনটারে কি করে মিলায় দেয়, মিলাইয়া ডিজাইনার এই উনি ওইখান থেকে এটা কম্পিউটারে ঠিক করে দিলে এরপরে ওইখানে মাল তারা বানায়। তো এই কাজ কি অত্যাধুনিক রুম, এসি লাগানো। তো ওনার বেতন প্রতি মাসে 5 লক্ষ টাকা, আর ওয়ার্কারের বেতন নেই 12,000 টাকা। ওই যেগুলো ওয়ার্কার মানে কাজ করে যেগুলো, এগুলোর ঘাম ভাইয়া ভাইয়া ফুটতে আছে। তাহলে শুধু পরিশ্রম এটাই উপার্জন না, বরং কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা আব্বা, আল্লাহর ফয়সালা। এই জন্য এটাই বলতে চাইছি যে আল্লাহর প্রতি আস্থা, নির্ভরতা, এটা যে ছেড়ে দেয় যেই কোনো ক্ষেত্রে, না না যে রোগ হুজুর আর ভালো হইতো না, কে বললো? কে আপনার এটা বলল? ডাক্তারের বাফের ক্ষমতা আসেনি এই সিদ্ধান্ত দেওয়ার যে এ আর ভালো হবে না? কথা বলেন না কেন? তো আমার একজন আপন আত্মীয়, তার আপনার ব্লাড ক্যান্সারে আপনজন ছোট মেয়ে, এই 8-10 বছর বয়সে বলছে ডাক্তাররা ব্লাড ক্যান্সার হয়েছে, আর বাঁচবে না বলছে, কিন্তু আল্লাহর মেহেরবানি ওষুধ খাইছে, চিকিৎসা হয়েছে, এখন পূর্ণ সুস্থ আছে, পূর্ণ সুস্থ আছে। তাহলে ডাক্তার সম্ভাবনা বলতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে? তাহলে কোনো বিষয়ে আল্লাহর থেকে বিশ্বাস, নির্ভরতা, আস্থা হারাইয়া ফেলা, এটা আল্লাহর উপরে অপবাদ দেওয়া। 2 নাম্বার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 23 বছরে
যত কথা, যত আচরণ, যত সিদ্ধান্ত, যত সুন্নত, যত নিয়ম নীতি, যত বিধিবিধান যা বলছেন তার একটি ছোট্ট বিষয়কেও প্রত্যাখ্যান করা, ছেড়ে দেওয়া, এটা আল্লাহর উপরে অপবাদ দেওয়া। 3 নাম্বার, এই কোরআনুল কারীম, এই কোরআনের একটি অক্ষর, একটি আয়াত, একটি বিধান, একটি সিদ্ধান্তকে যে প্রত্যাখ্যান করা, ত্যাগ করা, পরিত্যাগ করা, অবাস্তব, অযৌক্তিক মনে করা, অসম্ভব মনে করা, সে যেন আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল। আর আল্লাহ বলেন এই হলো সবচেয়ে বড় জালেম। তাহলে 3 জিনিস প্রত্যাখ্যান করলে আল্লাহর উপরে অপবাদ দেওয়া হয়। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহকে যে কোনোভাবে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ দেওয়া হয়? 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ দেওয়া হয়? আল্লাহর উপরে। 3 নম্বরে, কোরআনুল কারীমের যে কোনো অক্ষরকে, বিধানকে প্রত্যাখ্যান করলে কার উপরে অপবাদ দেওয়া হয়? এবার শেষ তর্জমা শুনেন বাকিটা। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, আল্লাহ বলে কিয়ামতের দিন ওই নাফরমানগুলোকে, যারা কোরআন ত্যাগ করলো, রসুলকে ছেড়ে দিল, তাওহীদকে ছেড়ে দিল, তাদেরকে আল্লাহর সামনে এনে দাঁড় করানো হবে। ওয়ায়াকুলুল আশহাদু, আর আল্লাহর সাক্ষীগণ একটার পর একটা বলতে থাকবে, হা উলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ এরাই সেই বেঈমান যারা আপনার কথাকে মিথ্যা মনে করেছে, আপনার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। সাক্ষীরা বলবে। সাক্ষী কারা? সাক্ষী 5টা। প্রত্যেক মানুষের ব্যাপারে সাক্ষী দিবে কয়টা? 5টা। 1 নাম্বার, আমাদের ডান কাদের আর বাম কাদের ফেরেশতা, এই ফেরেশতা তার মুখে, জবানে আল্লাহর সামনে সাক্ষী দিবে। 2, ফেরেশতার যে লিখিত আমলনামা, যেটা উনি লিখছে, ওনারা এই লিখিত আমলনামা এটার মধ্যে দেখাবে। 3, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 4, আমাদের পায়ের নিচের জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 5, মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাক্ষ্য দেবে। তুমি কোথায় পালাবা বাবা? তুমি কোথায় যাইবা? আজকে না উঠে গেলা, কালকে না উঠে গেলা, মার সামনের থেকে না মাথা নোয়া গেলা, বাপের সামনের থেকে মাথা নোয়া গেলা, আমার সামনের থেকে মাথা নুয়া গেল, কিন্তু 5টি সাক্ষী পেশ হওয়ার পর মহান আল্লাহর সামনের থেকে সরবা কেমন? আলা লানাতুল্লাহি আলা যালিমিন। এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা তখন বলবে, সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে যখন নাফরমান প্রমাণিত হবে, পাপী, তখন আল্লাহ বলবেন, আলা লানাতুল্লাহ, জালেম পাপী, তোর উপরে আমি আল্লাহর লানত, 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 লানত তোর উপরে, যাবে ইমান জাহান্নাম, লানত তোর উপর, লানত। আল্লাহ তাআলা বলেন জালেমের উপরে লানত, পাপীর উপরে লানত। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই ছেলেরা শোনো আব্বা, পরিষ্কার এই আয়াত। আল্লাহ বলে ওই জালেমের উপরে লানত, যে নিজেও জুলুম পাপ করেছে, আর আমার বান্দাদের মধ্য থেকে যারা আমার পথে চলতে চাইছে সে তাদেরকে বাধা দিয়েছে, যে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করেছে, তার উপরে আল্লাহর লানত, লানত। তোমার আড্ডাবাজির কারণে তুমি তারে নষ্ট করছো। এমন অনেক ছেলে পেলে আছে, অনেক সময় আছে, হে হয়তো একবার বলছে, দোস্ত নামাজ পড়াই, এমন একটা টিটকারি দিছে তারে, এমন একটা মানে লজ্জা দিছে, যাও বেটা, নতুন নামাজি হয়েছ বেটা, হ্যাঁ বেটা, আরে বাপরে, একদিন নামাজ পড়ে একবার কি করে লাইবি বেটা, এই অসৎ, এই শয়তান, অরে আল্লাহর পথ থেকে সরাই দিন। আল্লাহ তাআলা বলছেন যে এইটার কারণে তার উপরে লানত। ওয়ায়াবগুনাহা ইওয়াজা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে তার উপরে লানত। আমার দিন, আমার শরীয়ত, ঈমান, ইসলাম, কোরআন, রসুল, উলামা, আউলিয়া, ইসলামের যাবতীয় শিআর, নিদর্শনাবলিতে যে দোষ তালাশ করে, ত্রুটি তালাশ করে, আমল তো করে না, কেবল সুতা নাতা ত্রুটি খুঁজে, আল্লাহ বলে লানত তার, লানত। ও সাদওয়ানে বইয়ে বইয়ে বিড়ি গায়ের হুজুররা দেশটাতে একটা ফ্যাঁস লাগাইয়া রাখছে, এবারটা কয় এ বিড়ির গন্ধওয়ালা বেড়া, তার আমনের শৈলীর থেকে বিড়ির গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, হ্যাঁ বেটা কয় হুজুরের একটা ফ্যাঁস লাগাইয়া রাখছে। মানে আমাগো ফ্যাঁসের কারণে উনি আজগা 40 বছর বিড়ি খায়।
আমরা ফেঁস লাগাইছি। হ্যাঁ, উনি আজকে 40 বছর ধরে সুদ খায়, আমরার ফেঁসে পড়ে, হুজুরার ফেঁসে। বাটপারি কথার আর জায়গা পান না। হ্যাঁ, এই সমস্ত কথা সাদোয়ানেই শেষ করে যাইন, হাসরের ময়দানে কইয়েন না চাইন। আমরা টাঙ্গাইয়া এমন পিঠা পিটবো, আড্ডির গিরাগাড়ি সোজা করে লাগবে, মনে রাখছি। ফাইজলামি দেখি, হাসরের মাঠ চা দোকান, কথা বলেন না, হাসরের মাঠ চা দোকান মিয়া। মস্কারি করে, এবার মস্কারি করে। হ্যাঁ, হুজুররা 12 রকমের হুজুর, 13 রকমের কথা কয়। আমরা কোন দিকে যাব না? আপনি বইয়ে বইয়ে বন খান, আপনি যাইয়েন না, জাগাত বইয়ে থাকেন, এই চা দোয়ানতে উঠতেন না চাইয়েন। আপনি না চা খান, আপনি বন খান, আপনি বইয়ে বইয়ে কি এনে টেলিভিশন চান, আপনি উঠতেন না। আমরার কারণে যেহেতু আপনি কোনো দিশ পাইতেছেন না, আপনি জাগাত বইয়ে থাকেন। আমরা বলছি, আমরা আলেমরা যে সুদ খাওয়ার মধ্যে হারাম, এক্ষেত্রে আমাদের মধ্যে মতানৈক্য বলছি। আমরা চুরি করা, মিথ্যা বলা, নাচ গান, নাটক, সিনেমা, হারাম নারী দেখা, এটা যে হারাম, এ ব্যাপারে আমরা মতানৈক্য করছি। তো আমি কি ফেসলা গেলাম? এই জন্য বেআমল মনে রাখবেন, তার কাছেই অজুহাত, এটাই আল্লাহ বলছে। আমলওয়ালা মানুষের কোনো অজুহাত নাই, সে ঠিকই আমল করতে পারে, সে ঠিকই কোনো না কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমে দ্বীনের তত্ত্বাবধানে আমল কর। যে আমল করতে চায় তার জন্য ওই ঢাকা চিটাগের বক্তা লাগে না, তার মসজিদের ইমাম সাহেবই যথেষ্ট বেটা, তার মসজিদের মুয়াজ্জিনই যথেষ্ট বেটা তার জন্য। আর আমল না করলে আমনে লেগা চাঁদের দেশের তো হুজুর আনলো, ওই তো নাম অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমানরা মূলত, এদের উপরে লানত, এরা আখিরাতকেই মূলত স্বীকার করে না। এজন্য যে ইবাদত করে না, যে আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন বীরগাঁও দুর্গারামপুর খিদমাতুল উম্মাহ সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ছোট ভাই, নওজোয়ান ছেলেরা, তোমাদের কাছে আমার দুইটা কথা। প্রথম কথা, আমার এই প্রথম দুইটা কথা শোনো। এক নাম্বার হলো, সব ছেলে তোমরা হাতে ধরা তোমাদের সবগুলো মোবাইল বন্ধ করে দাও। আমি আদেশ করলাম, একজন ছেলেও মোবাইল হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবান, এটা আমি নিষেধ করলাম বাবা। এরপরে আমি যারে দেখবো তারে বাইর করে দেব। কাজে দয়া করে একজন আর একটা ছেলে, তোমার যদি নিজের থেকে চলে যেতে মন চায় তুমি চলে গেলে ভালো, এটা বড় সুবিধা। তুমি চলে যাও নিজের থেকে, বলে হুজুর আমি শুনবো না, ঠিক আছে। আর নাই তো যদি শুনতে মন চায় তো বসে মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকাইয়া শুনতে হবে। এজন্য দয়া করে কেউ চুরি করে আর চালাকি করে লুকাইয়া মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করো না। প্রিয় ভাই, আমি এটা সুন্দরভাবে বললাম, নিষেধ করলাম। এরপরে কিন্তু আমি ধমক দেব, বের করে দেব। দুই নাম্বার কথা হলো, আপনারা যারা বয়স্ক কিংবা ছেলেরা তোমরা যারা দাঁড়ায় আসো, যদি বসার খেয়াল না থাকে চলে গেলে ভালো। যদি বসতে অসুবিধা হয় তাহলে গেলে ভালো। এজন্য দয়া করে বসতে যদি আপত্তি থাকে তাহলে চলে কষ্ট করে যে অন্য কাজে গেলে ভালো, মানে দাঁড়ায় শোনা যাবে না। জি ভাই, নিজেই ফায়সালা নিলে ভালো। এই যে ছেলেরা ভাই, তোমরা হয় বসো নয়তো অন্য কাজে যাও। মাশাআল্লাহ, ওই যে এখানে তোমরা বসো, বউ তোমার থেকে বড় না স্বেচ্ছাসেবক হলে ঠিক আছে। স্বেচ্ছাসেবকরা তোমরা তো দাঁড়াও, তোমরা কাজ করো। যাদের রেইসওয়ালা তোমরা তো কাজ করো, ঠিক আছে। বাকি যারা বসো, স্বেচ্ছাসেবক ছাড়া যারা বাকি তারা বসো। আমি সবাইরে বললাম, ওই বাচ্চা বসো বাবা। মুসলমানের সাথে একসাথে বসা এটা অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু ইমানদার লোক যদি একত্রে বসে অতঃপর আল্লাহর জিকির করে, আল্লাহর কথা বলে শুনে, তো তাদের 4টা ফজিলত হয়। 1 নাম্বার, ফেরেশতা তাদেরকে ঢেকে ফেলে। 2 নাম্বার, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হয়। 3 নাম্বার, তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে শান্তি দেওয়া হয়। 4 নাম্বার, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তাদের নাম আলোচনা করে। তো ওইখানে স্পষ্ট আছে হাদিসে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা। বসা, লা ইয়াকউদু মানে কুউদ মানে বসা, অর্থ হলো যেখানে কিছু মানুষ শুধুই কেবল আল্লাহর স্মরণে বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে ফেরেশতা বেষ্টন করে। এবং বাকি যে 4টা বললাম, তাহলে বসা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, এখানে বসা শব্দটা উল্লেখ করছে। এই জন্য আল্লাহর কথা, আল্লাহর স্মরণ বসে শোনা, এটা আদব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকে দেখছেন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে 2 দল 2খানে বসা, 2 পাশে বসছে, 2 গ্রুপ, 2 হালাকা, মানে জমে বসছে গোল হইয়া। এক দল ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করতেছে, তাসবিহ পড়তেছে। আরেক দল নিজেদের মধ্যে ইলমি জ্ঞান চর্চা করতেছে।
কোরআন সুন্নাহর ইলম শিখতেছে, কেউ শিখাইতেছে, কেউ শিখতেছে, এইভাবে এক গ্রুপ। তো দুই গ্রুপেই বসা ছিল। নবীজি দোনো গ্রুপের কাছে গেছেন এবং দোনো গ্রুপকে ধন্যবাদ মুবারকবাদ জানাইছেন এবং নিজে পরবর্তীতে হাদিসে স্পষ্ট যেই গ্রুপ ইলম চর্চা করতেছিল, কোরআন সুন্নাহর মাসআলা মাসাইল শিখতেছিল, বলতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে ওদের সাথে বসে পড়লেন এবং বললেন, বুইস্তু মুআল্লিমা, আমাকেও আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। অর্থাৎ মানুষকে দ্বীন শিখাবো, আল্লাহ চিনাবো, আখিরাত চিনাবো, ঈমান আমল, হালাল হারাম, শরীয়তের মাসআলা মাসাইল এগুলো শিখাইবার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন মুআল্লিম হিসাবে। এই জন্য এই গ্রুপের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বসছেন। তাহলে বোঝা গেল দ্বীনি মজমা যখন হয়, দ্বীনি মজলিস, কিছু নেককার মানুষ আল্লাহর জন্য, জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, আল্লাহর দ্বীন শিখবার জন্য, বলবার জন্য যখন কোথাও বসে, সেটা এতটাই বরকতময় যে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের সাথে গিয়ে কি বসছে। তাহলে কতটা ফজিলত, কতটা বরকত। এই জন্য সব বসা এক বসা না। চা দোকানেও মানুষ বসে, মেল মিটিংয়েও মানুষে বসে, দেন দরবারেও বসে, গুনাহ আর নাফরমানির আড্ডাতেও মানুষ বসে, নাচের আড্ডা, গানের আড্ডা, টেলিভিশনের আড্ডা, নাটক সিনেমার আড্ডা, খেলাধুলার আড্ডা, সেখানেও শত শত হাজার হাজার মানুষ বসে। কিন্তু সেই বসা গুনাহের বসা, সেই বসার প্রতি নিঃশ্বাসে গুনাহ ওঠে। হাদিসের মধ্যে আছে বান্দার প্রত্যেক নিঃশ্বাস আমলনামার মধ্যে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিব, মানুষের যে নিঃশ্বাস বের হয়, প্রত্যেক নিঃশ্বাস আমলনামা ডান কাঁধে বা বাম কাঁধে ফেরেশতা লিখে। যেটা নেক কাজে নিঃশ্বাস ব্যয় হইতেছে সেটা ডান কাঁধের ফেরেশতা লেখে। যেই নিঃশ্বাস গুনার কাজে ব্যয় হইতেছে, নাফরমানির কাজ করতে গিয়ে, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খেলাধুলা, অসভ্যতা, নোংরামি, হারাম, পাপ, তো ওই নিঃশ্বাসগুলো পর্যন্ত বাম কাঁধে গুনাহ হিসাবে ওঠে। এজন্য মুমিনের, মুসলমানের, মানুষের নিঃশ্বাসেরও হিসাব। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত তোমাকে অবশ্যই কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন উনি ক্ষুধার্ত, এই অবস্থায় একটা খেজুর এবং পানি পান করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম, এই খেজুর আর পানি সম্পর্কেও কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবে। একটা খেজুরের হিসাবও দিতে হবে, এক ঢোক পানির হিসাবও দিতে হবে। এই জন্য আব্বা, ছেলেরা, তোমাদেরকেও বলি, তোমার তামাশা তুমি করো, কোনো অসুবিধা নেই। দেখো যে আমরা তোমাদের সামনেই আলহামদুলিল্লাহ আমরা এশার নামাজ জামাতে পড়ছি, এখানে সুন্নত পড়ছি, বিতির পড়ছি। তোমরা যত লাফালাফি করছো, এই সমস্ত অসভ্য বেয়াদব মুসলমানের যেই সমস্ত বেয়াদব সন্তান নামাজ পড়লা না, তোমাদের মতো বেয়াদবের কারণে আমরা আটকাই নেই। তোমাদের মতো অসভ্য হাইওয়ান বেনামাজি, তোমাদের জন্য আমরা আমাদের সময়টা নষ্ট করি, কিন্তু তোমরা নষ্ট করছো। তোমরাই প্রমাণ করছো এই এতগুলো মানুষের সামনে যে তোমরা বেয়াদব, বেনামাজি বেয়াদব, বেনামাজি বেয়াদব, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে কুত্তার চাইতো নিকৃষ্ট, জানোয়ারের চাইতো নিকৃষ্ট, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। সেজদা দিতে যার মন চায় না, ওই জানোয়ারের চাইতো নিকৃষ্ট। নামাজ পড়তে যার মন চায় না, ওই নিকৃষ্ট জানোয়ার, ও নিকৃষ্ট হাইওয়ান। এই জন্য আলহামদুলিল্লাহ আমি দেখছি, কোনো কথা বলি নাই, কোনো শব্দও করি না, আমাদের নামাজ আলহামদুলিল্লাহ আমরা পড়ছি। সময় তোমারও শেষ, আমারও শেষ, এইটুকু সময় তোমারও শেষ, আমারও শেষ।
কারো জন্যই পৃথিবী সময় আটকায় নাই, কারো জন্যই না, কারো জন্যই না। এই প্রতি মুহূর্তে পার্থক্য হয়, প্রত্যেক মুহূর্তে নামাজের প্রতি ওয়াক্তে প্রমাণ হয়ে যায় কে ইমানদার আর কে মুনাফিক। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য দুইটি নামাজ পড়া কঠিন। একটি হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। পরিষ্কার হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলেন, নিশ্চয়ই মুনাফিকদের জন্য দুইটি নামাজ পড়া খুব কঠিন। একটা হলো এশার নামাজ, যেটাই মাত্র আমরা পড়লাম, একটা হলো ফজরের নামাজ। তোমরাও আসছো, আমিও আসছি, আমি প্রচন্ড ব্যস্ততার ভিতরে দিও, জ্যামের ভিতরে আমি 4টা বাজে পথ দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, অথচ আমার 4 ঘন্টা লাগছে এখানে এসে পৌঁছতে, রাস্তায় রাস্তায় জ্যাম। তা আমি আলহামদুলিল্লাহ আসরের নামাজও জামাতে পড়ছি, মাগরিবের নামাজও জামাতে পড়ছি, এখন এশার নামাজও জামাতে পড়ছি, তাইলে কোনো অসুবিধা হয় না। আমার মাহফিলও ঠিক আছে, আমি আসছি এখানে। এখন আমি বয়ানে না বসলে তুমি যতই কাবজাবে করো, তুমি কি লাভ হইল? তোমরা যে সমস্ত অসভ্য বেয়াদব, নামাজ পড়লা না, তোমরা কি করতে পারলা অতিরিক্ত? আমি না বসা পর্যন্ত তো তুমি বয়ান শুরু করাইতে পারবে না আমার দিন। তা আমি তো আমার ইতমিনানের সাথে সুন্নত পড়ছি, বিতির পড়ছি, স্বাভাবিকভাবেই পড়ছি। তাই তোমরা শুধু শুধু ঘুরলা কেন বাবা? শুধু শুধু ঘুরলা কেন? আর এখন কি ওয়াজ শুনবা? এখন কি শুনবা বলো? বলো, এখন তো সুন্দর করে বসছো, এখন কি শুনবা? নামাজ বাদ দিয়ে কি বলতো? রোজা বাদ দিয়ে কি বলবো? কোরআন বাদ দিয়ে তোমারে কি বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাদ দিয়ে তোমাকে কি বলবো? তুমি কও। ওয়াজ মাহফিলে তো ওটা বক্তা এসে বুট বেছে না, বক্তা এসে তো বাদাম বেছে না, বুঝো নাই আব্বা? তার তুমি তো এটা বুঝোই, জানোই, বক্তা যেই হোক, সারা বাংলাদেশ জনপ্রিয় হোক আর কেউ না চিনুক, কথা তো একটাই, উনি ইবাদতের কথা বলবে। মনে করেন 1 লক্ষ লোক হয়েছে, তো 1 লক্ষ লোক হইলেই কি আর না হইলেই কি? বিষয় তো এটাই যে আসে সে তো জানে যে হুজুরার বিষয় কি, আলেমুল আমার বিষয় কি। আশ্চর্য। এইভাবে তোমরা কষ্ট দিলা যে সমস্ত ছেলেরা নামাজ পড়তেছে, এই মানুষগুলো, তোমরা কোনোভাবে এত নির্লজ্জ, এত বড় বিহায়া, ছি ছি ছি, কুত্তাও তো হয় না, কুকুরের মধ্যে তো লজ্জা শরম আছে। নামাজ চলতেছে, মুসলমানের ঘরে বড় হইলা, ছোটবেলায় 2-4 কলম হয়তো মক্তবও পড়ছো, এমন আশ্চর্য, কি পরিমাণ বিহায়া চিন্তা। নামাজ পড়তেছি আমরা, ওরা চিল্লা চারে এখানে দাঁড়াই আসে না। আরে বদনসিব। কোরআনুল কারীমে স্পষ্ট আছে কাফের বেঈমানের আচরণ, এটা কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলছে বেঈমান কাফেরের আচরণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন তো বেঈমানরা তাদের বাচ্চাদেরকে লাগায় দিত, বলতো পাশে গিয়া চিল্লাই, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফি। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন কাফেরের আচরণ এটা, যে কাফের তার অনুসারীদেরকে বলে মুহাম্মদের কোরআন শুনতে দিবা না। ওয়ালগাউ ফিহি মানে হলো লাগব, সেখানে পাশে গিয়ে বেহুদা কথা, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, হাঙ্গামা করে। তাহলে বলো আব্বা, একটা ছেলে বলো তোমার আচরণটা কি হয়েছে? তোমরা এই মিনিটের মধ্যে করতে গাইলা, তোমরা তো নিশ্চয়ই আশেপাশেই ছিলা। এতগুলো ছেলে যদি নামাজের জামাতে পড়তা তাহলে তো কাতার আরো লম্বা হইতো, এশার নামাজের কাতার। তোমরা তো এই কাছেই ছিলা। ভাইয়া আপনারা দাঁড়ায় রইলেন কেন? এই যে স্বেচ্ছাসেবক করে বলো, না বসলে চলে যাইতে বলো, বলে হুজুরে বলছে।
যে বসবে না তারে বলো ভাই আপনাকে হুজুর বলছে চলে যাইতে, না বসলে চলে যাইতে হবে। বিজা গেলে বিজ্জা যান, বিজ্জা বসেন, নাই তো দুইটা জুতা একসাথ করে বসেন। তাইলে প্রিয় ভাই, একটা মিনিট তোমরা ভাবো, আমার কথা হইলো আমি চলে যাব এক্ষুনি, আমার পথে আমি চলে যাব। তুমি যত ভালোবাসাই দেখাও আমার, তুমি আমার একারে যত বের হুজুর আপনার ওয়াজ শুনি আমি, হ্যাঁ তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো খালাস। এরপরে কি? আর এরপরে কি? কার জন্য কে আটকায় থাকবে? আমার পথে আমি চলে যাইতে হবে, তোমাদের পথেও তোমরা চলে যাইবা। কিন্তু একটু পরে ঘুমের টাইমে কেউ ইমানদারের মতো ঘুমাবে, আর কেউ কুকুর বিড়াল আর জানোয়ারের মতো বেনামাজি হয়ে ঘুমাবে। এই তো তফাৎ। কারো ঘুম ইমানের ঘুম, কারো ঘুম জানোয়ার। কারো খাবারের লোকমা উঠবে নামাজের পরে, আর কারো খাবারের লোকমা উঠবে কুকুর বিড়ালের মতো, জন্তু জানোয়ারের মতো। এতটুকু এতটুকু, এটাই পার্থক্য। আব্বা ছি ছি ছি, মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাবা মা দুইজনই মুসলমান, ছোট্টবেলায় তো মক্তব পড়ছিলাম। ছোটবেলার মক্তবের পড়া মানুষ ভোলে না। আমার ছোটবেলার মক্তবের হুজুর, যার কোলে বসে আমি মক্তবের আলিফ বা তাসা পড়ছি, আমার স্পষ্ট সেই হুজুরের নাম, বাড়ি, পরিচয় মনে আছে। এখনো আমি প্রত্যেক মাসে ওনার খবর রাখি, প্রতি মাসে ওনার খোঁজ খবর রাখি, সাংসারিক খবর টবর রাখি। এবং উনি সবসময় আমার কাছে দোয়া চায়, খবর রাখে। এই পরশু দিনও খবর, ফোনে কথা বল, দাঁতে একটু ব্যথা, হ্যাঁ বা দোয়া হইল, মানে এই কথাটা বুঝছেন তো। সে আমার মক্তবের হুজুর, ছোট্টবেলার হুজুর, আমার উস্তাদ। আমার আব্বার মসজিদের মুয়াজ্জিন ছিলেন হুজুরে, ও হুজুরের কাছে আমি মক্তব করছি। তাইলে মক্তবের পড়া মানুষ মনে রাখে। যে কোনো 90 বছরের বুড়া মানুষও ছোট্টবেলায় মক্তবে যে সূরা কেরাত শিখছে, যেটা মাঝখানে বিভিন্ন ক্যালাস কুলাস পড়ছে, স্কুল হোক যেটাই হোক, এগুলো মনে থাকে না মানুষের। কিন্তু মক্তবের পড়া মানুষ বলে না। আল ইলমু ফিস সিগার কান নকশে ফিল হাজার। মুরব্বীরা, বুজুর্গানে দিনরা, মনীষীরা বলে ছোট্টবেলার জ্ঞান পাথরে খোদাই করার মতো। পাথরে কোনো কিছু খোদাই করলে যেরকম মজবুত হইয়া, খোদাই মানে কাইটা কাইটা লেখে, যেটার কাঠের মধ্যে যেরকম কাইটা কাইটা যদি কোনো কিছু লেখে, ওইটাও উঠে না সহজে, মুছে না। তো বলা হয় যে ছোট্টবেলার জ্ঞান এরকম অন্তরে এমনভাবে বসে যে এইটা আর 90 বছরেও কলিজার থেকে মুছে না। তো তুমি এমন বদনসিব যে ছোট্টবেলার এইটুকু পড়া 16 বছর না হইতেই ভুলে গেলা, 15 বছর না হইতে ভুলে গেলা। এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা, এমন পশু কেমনে হইলা? নাফরমানকে তো কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, উলাইকা কাল আনআম, ও জানোয়ারের মতো। নাফরমানকে আল্লাহ তাআলা পরিচয় দিছে, আল্লাহর বান্দা তুমি, যে তোমাকে সৃষ্টি করেছে তার নাফরমানির কারণে তিনি বলতেছে এটা আমার জানোয়ার, এটা আমার বান্দা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন নাফরমান এটার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর, সোজা বাংলা। তাইলে তোমার সৃষ্টিকর্তা তোমার পরিচয় বলছে। এরপরে পৃথিবীর কে তোমারে কি কয় এটা কইয়া তো লাভ নাই। আর তোমারেও যিনি বানাইছেন তিনি বলতেছেন যে এটাই তো মূল কথা। কোম্পানি যেটা বলে ওইটা না মূল। কোম্পানি উৎপাদনের তারিখ লেখে, কোম্পানি মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখে। ওই যে ওষুধ বলো যেটাই বলো, এটা লেখা থাকে এটা উৎপাদন হয়েছে কোন সময়, এবং ওইটার নিচে লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ কখন। তাহলে যে বানাইছেন তিনি বলতেছেন এটা জানোয়ার। তাহলে এবার গোটা পৃথিবীর কোনো পাগল কিংবা মাতালও যদি তোমারে বলে তুমি নায়ক, একেবারে তুমি আরো কিছু বলুক, তোমারে পৃথিবী বিখ্যাত মানুষ বলুক, কিন্তু আল্লাহর ভাষায় তো তুমি জানো না।
সৃষ্টিকর্তার ভাষায় তো তুমি জানো। আফসুসে আমি অনেকক্ষণ ভাবলাম যে মানুষের তো একটা লজ্জা শরম থাকে। আহা, চাচা বাবা যারা আছেন আপনাদেরকে বলি, আপনাদের এত কম বয়সী ছেলে এভাবে প্রকাশ্যে ফাসেক, অর্থাৎ যে প্রকাশ্যে গুনাহ করে তাকে ফাসেক বলে। অর্থাৎ যে এখানে নামাজ চলতেছে অথচ তাদের লজ্জা লাগলো না, তাহলে আপনারা বলেন আপনাদের সন্তানের অধপতন কোথায়? আপনাদের সমাজের অধপতন কোথায় নেমে গেছে যে প্রকাশ্যে দেখতেছে নামাজ চলতেছে, ও একটু সরে যাওয়ার প্রয়োজনও বোধ করে নাই, দৌড় দিয়ে আইসে উজু করে আইসে একটু দাঁড়াইবার প্রয়োজনও বোধ করে নাই। মালিক তারে কেমন ভুলাই দিছে। কাবা ঘরের সবচেয়ে নিকটতম আল্লাহ ভুলাই দিলে কি করবা বাপ? কাবা ঘরে আল্লাহর ঘর কাবা, যেটা কাবা শরীফ মক্কায়, এই কাবা ঘরের সাথে সর্বপ্রথম সবচেয়ে কাছে কাবা ঘরের সংলগ্ন সর্বপ্রথম যার ঘর ছিল নবীজির জামানায়, প্রথম ঘর, সে হলো আবু জাহেল। আজও ওইখানে কাবার প্রথম নিকটতম আবু জাহেলের ঘরের আগে কাবা শরীফের পরে মাঝখানে কারো কোনো ঘর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর একটু পিছনে ছিল। আব্দুল মুত্তালিবের বসত, নবীজির চাচা আবু তালেবের বসত, এগুলো একটু পিছনে ছিল। সবার ঘর বাড়ি আরো পিছনে, সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি। এখন সেখানে বাথরুম, টয়লেট, হাম্মাম। তো সবচেয়ে কাছে থেকেও এই বেঈমান মৃত্যু পর্যন্ত বঞ্চিতই থাকছে, বঞ্চিতই থাকছে, চিরঘৃণিত হয়েই। মক্কা, কোথায় মক্কা? মক্কা থেকে মদিনা, মদিনার থেকে বদর, মদিনার থেকে আরো বহু 400-450 কিলো দূরে বদর প্রান্তর। ওইখানে একটি পচা পরিত্যক্ত দুর্গন্ধযুক্ত একটি কূপের মধ্যে বদরের যুদ্ধের দিন নিহত হওয়ার পরে এই বেঈমান রে ইমানদাররা সাহাবারা ছুঁড়ে মারছে, উড়াইয়া হলাই দিছে। এই আবু জাহেল বেঈমানের, অথচ সে কাবা ঘরের সবচেয়ে কাছে বাড়ছে, কিন্তু তার লাশ পড়ছে গিয়া ও বদর পান। এ তো মক্কার কাছেও না, মদিনার কাছেও না, বহু দূর, মদিনা থেকেও বহু দূর। এই জন্য ভাইয়া আল্লাহ থেকে ছুটে গেলে সে অনেক দূরে সরে পড়ে। আল্লাহ থেকে সরে গেলে, আল্লাহ থেকে ছুটে গেলে সে ঘৃণিতই থাকে, ঘৃণিতই থাকে। তোমরাই বলো, তোমরা একটা ছেলে যারা এখন নামাজ পড়ো নাই, তোমরা না এখানে তোমরা সবাই দাঁড়াইয়া জিগাও, বাকিরা যারা আমরা নামাজ পড়ছি বা এই সমাজের কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করো, সে তোমাকে কোনোদিনও প্রিয় মনে করবে। হয়তো তোমার অত্যাচারে বাবা মা অতিষ্ঠ পারে না আর কি, অনেক ছেলে পেলে আসো, তোমার অত্যাচারে, তোমার জুলুমে, তোমার শয়তানি আচরণের কারণে, তোমার অসভ্য উল্লাসের কারণে বাবা মা হয়তো তোমার কাছে অসহায়। কারণ তোমার মতো বেয়াদফকে হয়তো বাবা আর সামাল দিতে পারে না, তোমার মতো মার কাছে হয়তো তোমার অসভ্যতার, তোমার ঘাড় পাক দেওয়া বেয়াদবির সামনে হয়তো মা অসহায়। হয়তো মা মনে মনে ভাবে, বাবুরে পারতাম না আর তার লগে, ফোলা এখন বড় হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাত থেকে ছুটবা কেমন? আল্লাহর হাত থেকে ছুটবা কেমনে বাবা? এত কম বয়সে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ো, এইভাবে যদি চলে 15 বছর, তার যদি কোনোদিন আল্লাহর কথা মনে না পড়ে, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ। আল্লাহ বলে স্পষ্টভাবে 23 বছরে আমি আমার বন্ধুর মাধ্যমে হেদায়েতের, জান্নাতের সমস্ত রাস্তা শতভাগ পরিষ্কার স্পষ্ট করে বলে দেওয়ার পরও আমার রসুলের জীবনের বিরুদ্ধাচরণ যে করবে,
এবং আমার নেককার ইমানদার মুত্তাকি মুমিন বান্দাগণ যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, একদিন আমি নারাজ হলে আমি তাকে সেই উল্টো পথেই চালাবো। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আর এই উল্টা পথেই এই বেঈমানকে একদিন লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেব। অনুসলিহি জাহান্নাম, আর কোনোদিন ফিরতে হয়তো নাও দিবে, মোর মৃত্যুই হবে এই অবস্থা। কত নাফরমান আছে জিন্দিগির শেষ দিনও বিড়িয়ে খাইছে, এরপরে মৌকেছে। নাটক সিনেমার নর্তকী দেখছে, এই অবস্থায় মৃত্যু হয়েছে, আর কোনোদিন ফিরবার টাইমও পায় না, সুযোগও মিলে না। কত রোডে গাড়ে কত অ্যাক্সিডেন্ট হয়, ওই বেচারা তো তওবা করারও সুযোগ পায় না। সে তো জানেই না মরবে যে, বেচারা তওবা করবে কেমন? বুঝেন নাই? অত অত জেহেনেই ছিল না এত বড় অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, তাহলে এই জন্য তওবা, আল্লাহর দিকে ফিরবা তুমি আমি, এটাও তো আল্লাহর রহমত লাগবে। আল্লাহ পছন্দ না করে ফিরতেও তো দিবে না, পছন্দ না করলে ফিরতে আদাল্লাহুল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলছে, বন্ধু আপনাকে আমি ওয়াদা দিলাম, নাফরমানি যদি সীমা ছাড়িয়ে যায় আমি আল্লাহ একদিন তাকে পথভ্রষ্ট করে দেব, আর কোনো দিন আমার পথে চলতে দেব। এই পৃথিবীর 600 কোটি কাফের রানিং এই মুহূর্তে, মনে করেন তোমরা ছেলেরাও বুঝো বাবা, এই মুহূর্তে 600 কোটি কাফের বেঈমান পৃথিবীতে, 800 কোটি মানুষের মধ্যে। তো এগরে যে আল্লাহ তাআলা আল্লাহকে না মানা সত্ত্বেও, ইবাদত বন্দিগি না করা সত্ত্বেও খাওয়াইতেছে, তো আল্লাহ বলবে আর তাইলে দুনিয়া আমার আর অসুবিধা কি খাওয়াইতে তোর মতো 2-4টা নাফরমান? আমি তো প্রতি বেলা এই 600 কোটি বেঈমানরেই খাওয়াই। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত জরুরি বিষয়। আজ আমরা বয়স্ক বাবা চাচা, কিশোর যুবক ছেলে, লজ্জা থাকলে ছেলেরা তোমাদেরকে বললাম, আবার ফেরো, আবার উঠো, প্রয়োজনে এখন উঠে চলে যাও, উঠে গিয়ে নামাজ পড়ো। এরকম এক বক্তার ওয়াজ আরো 100 বছর শোনার চাইতে এক সেজদার দাম কোটি কোটি গুণ বেশি। পৃথিবীর সমস্ত বক্তা একত্র করে তোমার সামনে আইনা দিল, তোমার আল্লাহকে একটা সেজদা করা তার চাইতে কোটি গুণ দাম বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা, নবীজি বলেন, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে কোটি গুণে উত্তম। একটি সেজদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, ফরজ টানা 2 রাকাত সুন্নত ফজরের ভোরবেলার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাম দুনিয়া এবং দুনিয়া যা আছে সব কিছুর চাইতে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ রাকাতাইল ফজর ফা ইন তারাদাতকুমুল খাইল। যদি তোমারে যুদ্ধের ময়দানে ঘোড়া যদি তোমারে পায়ের নিচে ফালাইয়া থেতলাইয়া ফেলে, রক্তাক্ত হয়ে যাও শরীরে, তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নত, হে আমার উম্মত, ছেড়ে দিও না। যদি তোমার শরীর জখম হয়ে যায়, রক্তমাখা হয়ে যায়, যদি তোমার শরীরে ঘোড়ায় যদি তোমারে থেতলাইয়া দেয়, তারপরেও তুমি ছেড়ো না ফজরের 2 রাকাত সুন্নত। তাহলে 2 রাকাত ফরজের কত দাম? 2 রাকাত ফরজের কত দাম? দিনের পর দিন নামাজ পড়ে না, এ কেমন জীবন বাবা? ওই বাবা যারা বাপ, আপনারাও শোনেন, আপনারাই ভাবেন, আপনাদের যে অসভ্য ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ানের জন্য আপনি 1 টাকা রোজগার করেন, গুনাহ হবে। আপনি এবং বাপ ফুদ দুজনে আল্লাহর সামনে দাঁড়াইবেন। এই জন্য কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, একজন মুমিনের দোয়া, যিনি বাবা, যার সন্তান আছে, আল্লাহ তার দোয়া শিখাইছে যে এমনভাবে বলো, ও আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ
আমার আখিরাতের জন্যই, আমার নাজাতের জন্য আমার সন্তানদেরকে ঈমান, আমল, আখলাক সংশোধন করে দেব। কেন? কারণ আমার সন্তান পরিবারের, আমার স্ত্রী ছেলে মেয়ের ইবাদতের মধ্যে তাদেরও জান্নাত, আমারও জান্নাত। তাদের নাফরমানির মধ্যে তাদেরও জাহান্নাম, আমারও জাহান্নাম। কারণ আমি যে অভিভাবক, এই জন্য আসলিহ লি, আমার জন্য সংশোধন করে দেন ফি যুররিয়্যাতি, আমার সন্তানকে। কারণ ও যদি বদ আখলাক হয়, ও যদি নারী, নেশা, চরিত্রহীন, লম্পট হয়, তাহলে এর কারণে ওরও জাহান্নাম, আমারও জাহান্নাম। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইবাদুর রহমান যারা, আল্লাহর নেক বান্দা, আল্লাহর সবচেয়ে মায়ার প্রিয় বান্দা, তাদের দোয়া কি কি? এর মধ্যে একটা হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, আমার স্ত্রী এবং সন্তানদেরকে এরকম বানাইয়া দেন যেন তারা আমার চোখের শীতলতা, তাদের চলা ফেরা, আচরণ, ঈমান, আমল দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এমন ঈমান দিয়েন, এমন আমল দিয়েন, এমন তেলাওয়াত দিয়েন, এমন সেজদা, নামাজ, পর্দা, পুশিদা দিয়েন যেন আমার বিবি বাচ্চা আমার চোখের ঠান্ডা হয়ে যায়। নয়ন যেন জুড়া, কলিজার যেন ঠান্ডা হয়, হৃদয় যেন প্রশান্ত হয়, চক্ষু যেন শীতল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিল্ডিং কিংবা দালান, সন্তানের টাকা কিংবা পয়সা, কোনো সন্তানের চাকরি কিংবা ব্যবসা, কোনো স্ত্রীর রূপ কিংবা যৌবন, সৌন্দর্য আর কিংবা সাজগোজ, এটার দ্বারা চোখ ঠান্ডা হয় না। আল্লাহর নবী বলছেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমার চক্ষু শীতল হয়। এই জন্য মুমিনের চক্ষু শীতল হবে তখন স্ত্রী সন্তানকে নামাজি দেখবে যখন, নামাজি দেখবে যখন, নামাজি দেখবে। নামাজি নাফরমান হাজার কোটি টাকার মালিক হলো, এটা মুমিনের জন্য জাহান্নাম। চরিত্রহীন, হারাম উপার্জনকারী হাজার কোটি টাকার মালিক হলেও এটা তার জন্য জাহান্নাম, অভিভাবকের জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। প্রত্যেক পুরুষ তার পরিবারের সমস্ত সদস্য, তার অধীনস্থ সমস্ত সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অভিভাবক। ওয়া হুয়া মাসউলুন আনহুম, কিয়ামতের দিন প্রত্যেক পুরুষ তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, স্ত্রী পর্দা কেন করে নাই, নামাজ কেন পড়ে নাই, ছেলে কেন নামাজ পড়ে নাই, মেয়ে কেন নামাজ পড়ে নাই? আপনি তখন উত্তর দিবেন, আপনি উত্তর দিবেন। আর যদি এমন হয় পড়ে নাই ঠিক আছে, মানে নাই ঠিক আছে, কিন্তু আমি আমার মৃত্যু পর্যন্ত দিবা নিশি আমি চেষ্টা করছি, আমি বলছি, আমি একদিনও বলা বন্ধ করি নাই। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া আলেমা, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, কিন্তু প্রত্যেক দিন ফজরের নামাজের ওয়াক্তে যেখানেই আমি থাকি, যদি মাহফিলও বাইরে কোথাও থাকি, ফজরের ওয়াক্তে আমি ফোন করি বাসায়, বাসায় থাকলে উঠাই, কারণ ওরা উঠবে আমি জানি, কিন্তু এরপরও আমি ডাকা, এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমার মাকে আমি আজীবন দেখছি, মা আমাদেরকে উঠাইছে ফজরের জন্য, আজীবন। আজ আমার মায়ের 75 বছর বয়স, বৃদ্ধ, অসহায়, দুর্বল মা, কিন্তু এখনো মা জিজ্ঞেস করে আমার ঘরে, এখনো ফুত নামাজ পড়ছুন, এই কথা আমার মা জিগাই। তোদের কপালে এমন বদনসিব হইল কেন বেটা? নাফরমান সন্তান, 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লি না, এত বড় হাইওয়ান, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হইল? তোর কপালে একজন বাবা জুটে নাই, তোর কপালে একজন মা জুটে নাই। থু তোর কপালে, থু তোর কপালে, বেনামাজি নাফরমান, থু তোর কপালে, থু তোর কপালে, তোর জিন্দেগির উপরে থু, লানত তোর জীবনে, লানত তোর জীবনে।
খা বেটা, ভাত খা বেটা, পায়খানা করবি আর ভাত খাবি বেটা, নারী দেখবি আর ছবি দেখবি, আর জেনার ব্যভিচারের দৃশ্য দেখবি, আর লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ করবি। যা বেটা, কত কুত্তা দেখ গিয়া বেটা তার যৌন চাহিদা পূরণ করতেছে, কত শুকর দেখবে। আফসোস বেটা, দেখেন আপনি মিয়া ছেলেগুলোর চেহারার দিকে দেখেন, সব আকসার 95% ছেলের চেহারা বেনামাজ। এরা মুসলমানের সন্তান না? এদের বাবা কোথায়? এদের মা কোথায়? এদের অভিভাবক কই? মরবি না বেটা তোরা বেটা? পাগল বন্ধুদের সাথে হাসে, এক পাগল আর এক পাগলের একবার দোস্ত করে সেরকম লাগে। জিগাইলে না কিরকম বলবে, ফুট্টা ঘরের মতো। চুল্লা মানুষের তো পুট্টা ঘরের মতো লাগে। যার চুল বেঈমানের মতো, তার চুল যদি কিরকম, তো কোনো বাবা ঘরের মতো। কথা বলেন না কেন? বলো, এই যাদের চুল বেঈমানের মতো, এই চুল্লা তোমরা যারা সামনে বড় ডানে বড় চুল, এগুলো তো বাবা ঘরের চুল, এগুলো পুট্টা ঘরের চুল। না না, ঠিক বলার কিছু নাই। আরে বেওকুফ, ঠিক বলার কিছু নাই বেটা। আমি সমর্থন চাচ্ছি না, তুমি সাহস থাকলে প্রতিবাদ করো। তোমার কাছে যদি যুক্তি থাকে যে হুজুর আমি পৃথিবীতে বাংলাদেশে এমন একজন ইমানদার নামাজি মানুষ দেখছি যার এরকম সুল্লা, তুমি এমন একটা বলো, তোমার সাহস থাকলে বলো বেটা। আর আমি দেখাইতে পারো লক্ষ লক্ষ বাবাখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, লম্পট, জুয়ারি, নেশাখোর, মাতাল, জিনাকার, ব্যভিচারী, নারীর সাথে অসৎ কাম করে, এরকম নিকৃষ্ট জানোয়ার, এরা যে এরকম চুল্লা, এরকম হাইওয়ানের মতো চুল চেহারা, এরকম আমি তোমারে লাখ লাখ দেখাইতে পারবো। চলো তুমি দেখাও, তুমি আমার একজন হুজুর দেখাও, তুমি আমার একটা আলেম দেখাও, তুমি একজন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা একজন রে দেখাও এই বেঈমানের মতো চুল দেখা বেটা। বুঝো না তুমি? এটা মানুষের তো একটা রুচিরও আছে যে আমি কিরে কার মতো আমি নিজেরে, আমার সাজগোজটা একটা বিবেক তো আছে, একটা রুচি আছে। আমার এই চুল, আমার এই টুপি, এগুলা, এই যে আমি যেই টুপিটা পরি, এটা আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন ঢালকানগর হজরতের টুপি এরকম, আমি ওনার থেকে দেখে এটা শিখছি। আমার এই পাঞ্জাবি টাকনুর উপরে জুব্বা পরি আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমার উস্তাদ হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, ছোট্টবেলায় আমি সর্বপ্রথম যার কাছে পড়ছি আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাত, উনি আজীবন জুব্বা পড়ে, আমি ওনার কাছ থেকে শিখছি। বলো মিয়া, তোমারটা তুমি বলো, কোন বেঈমান থেকে নিছো এই চুল? কোন মুশরিক থেকে নিছো এই কালো চেহারা? দেখো, এই জন্য বাবা নিজেকে হেফাজত করে। বয়স্ক বাবা যারা আছেন, উপার্জন শুধুমাত্র ভাত মাছ আর বাজার সদাই আর বিল্ডিং দালান, এতটুকু দিয়া জীবন না আব্বা। ছেলে যার নামাজ পড়ে না, তোমার জীবন ব্যর্থ। মেয়ে যার পর্দা করে না, তোমার সারা জীবনের উপার্জন বৃথা। যার স্ত্রী বেহায়া, বেপর্দা, তোর উপার্জন ধোকা বেটা, থুতু বেটা, তোর উপার্জন যা বেটা, না ফরমান বেটা, কোনো দরকার ছিল না বেটা। ভাত খায় আর পেশাব করে, হে ও দুনিয়া বুক করে, বউ বাচ্চা। ওই যে ওই বেয়াদব দেখো, ওই বেয়াদব মোবাইল ধরে রাখছে, ওই বেয়াদবরে উঠায় দাও। এই স্বেচ্ছাসেবক ছেলে, ওরা উঠায় দাও, দাও বাবা দাও। এই যে সাদা গেঞ্জি তোমার সামনের ছেলেটা, এই বেয়াদব উঠায় দাও এখান থেকে। হ্যাঁ এখন ঠিক আছে, না না না, সে তার জীবনের তোরে লজ্জা পাক না, অসুবিধা কি? চিন্তা করেন আপনি। আরে বাবা তোমরা কোন দিন বুঝবা? আমরা তো চলে যাব, ঠিক আছে, আমরা প্রতিদিন, জানো না এই ছেলেরা শোনো, তোমাগো বিরুদ্ধে তোমরা জানো না আব্বা, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহীরা বাংলাদেশে এখন প্রতিদিন ষড়যন্ত্র চলতেছে। কিভাবে? শেষ মৌলবীটা
শেষ মাদ্রাসাটা কেমনে উঠায় দিবে, এই ষড়যন্ত্র চলছে বেটা। আমরা হয়তো জীবন দিয়ে চলে যাব হয়তো, কিন্তু আগামী দিনে রক্তের বন্যা বইবে। তোমরা জানো না আব্বা, দুশ্মনের ষড়যন্ত্র জানো না? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন আমরা অস্থির। আমরা জানি সমস্যা কি, আমার বয়স হয়ে গেছে, 45 বছর শেষ, দুনিয়া আর কত ভাত খামো, দুনিয়া আর কি ভোগ করবো বেড়া। আমি কালকেও আমার খাদেম ছেলেটা আছে এখনো, বাইজিৎ, ও আমার ড্রাইভার। আমরা খুলনার থেকে আসতেছি তখন তারে আমি আমার সাথে বসা, আমি তারে বললাম বাইজিৎ, একলা আমরা 3 জন শুধু গাড়িতে, আমি আমার ড্রাইভার আবার খাদেম। বললাম যে দেখো ভাইবা, দেখো এই কম বয়সে আল্লাহ তাআলা কি পরিমাণ দুনিয়া খাওয়াইছে আমার, কত মানুষের কি পরিমাণ। প্রতিটা দিন মানুষ যেখানেই মেহমানদারি করে মনে করে দুনিয়াটা লইয়া রান্না বান্না করে। দুনিয়া আর কি খাইতে হবে, আর কি ভোগ করতে হবে, দুনিয়ার কি দরকার। এজন্য তোমরা ভাবতেছো, তোমরা বুঝতেছ না, তোমরা মোবাইলেই মজা পাইছো, তোমরা নারী দেখেই মজা পাইছো, তোমরা ফেসবুকেই মজা পাইছো, কিন্তু তোমাদের বিরুদ্ধে দুশ্মন ষড়যন্ত্র একদিনও বন্ধ করছে না। সারাক্ষণ চেষ্টা চলতেছে এখন আন্তর্জাতিকভাবে সারা দেশে। তোমার প্রতিদিন আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন, প্রতি মাসে, সপ্তাহে 1-2টা মসজিদ বন্ধ করে দিতেছে। অসংখ্য দা, তুমি খবর নাও আব্বা, 132 বছরের চলমান মসজিদ এই গেল সপ্তাহে বন্ধ করে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না। মুসলমানের জান মাল, এই বছর কোরবানির ঈদে গরু জবাই করতে দিছে না। মুসলমানের জান মাল, নিরাপত্তা আমাদের হুমকির মুখে, নিরাপত্তা আমাদের হুমকির মুখে। তোমরা মনে করছো এভাবেই শেষ কথা তোমাদের? আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, শরীরের মধ্যে নাপাক। যখনই নারী দেখো, ছবি দেখো, বীর্যপাত হয়, তুমি তো জানো না। আর বীর্য তোর সবচেয়ে নাপাক বেশি, এটা শরীরের মধ্যে থাকলে, এটা তো শরীর নাপাক, দুর্গন্ধ। এই নাপাক শরীর নিয়ে শয়তান তোমার সাথে খেলা করে। জানো এটা? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তোমরা আমার কথা শোনো ভাই, আমি শুধু ওয়াজ করতে আসিনি, আমি মনে করাইতে আসছি। আমরাও জানি আমাদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ওয়াইজদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে খুব বেশি পরিমাণ ষড়যন্ত্র চলতেছে, খুব বেশি পরিমাণ। কিন্তু সব ষড়যন্ত্রের শেষ কথা তো এটাই, খুন করুক আর গুম করুক আর যাই করুক, গুলি করে ফালায় দোক আর রাস্তাঘাটেই মাইরা ফেলুক, কোনো অসুবিধা নাই। যেখান থেকেই মারুক, শেষ পর্যন্ত বাংলাদেশের যে কোনো কোণার থেকেও যদি গুলি করে পারে, অসুবিধা কি? আমারে যেখানেই মারুক, আমার আল্লাহর কাছেই পৌঁছাবে, খালাস। সমস্যা কি? আর আমারে ফেরত দিবে তো কার কাছে? তো আরো সমস্যা কি? এক বুড়া কইছিল নবীজির জামানায়, মোহাম্মদ, আমাকে বলে আবার কবর থেকে উঠাইয়া হিসাব নিব বলে। কহ নিব। কয় তো কে হিসাব নিব? আল্লাহ হিসাব নিব। তো বুড়া মিয়া জিগাইছে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, এই আমরা যে প্রত্যেক দিন ইবাদত করি, আমি নামাজ রোজা পড়ি যেই আল্লাহর জন্য, উনি হিসাব নিব? কহ উনি। তে এরপরে